জব কার্ড হোল্ডারের তালিকায় অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের নাম। দুর্গাপুরের বাসিন্দা রামশঙ্কর লো দুর্গাপুর ইস্পাত কারখানায় ম্যাটেরিয়াল বিভাগের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। সম্প্রতি এলাকার একটি মন্দিরে 100 দিনের কাজে জব কার্ড হোল্ডারদের তালিকা টাঙানো হয়। সেই তালিকায় দেখা যায় নাম রয়েছে রামশঙ্করের, যা দেখে তাজ্জব কেন্দ্রীয় সংস্থার কর্মীর পরিবার। তৃণমূলের আমলে রামশঙ্করের নাম তালিকায় নথিভুক্ত করে কেউ সেই টাকা তুলেছেন বলে অভিযোগ পরিবারের। অন্যদিকে কাজ করেও টাকা মেলেনি এলাকারই এক মহিলা উপভোক্তার। জব কার্ড তো এখন শুনলাম নাম বেরিয়েছে। আচ্ছা, হ্যাঁ, সেই তো আমি এখনো কার্ডও দেখিনি আর পয়সাও তুলতে পারিনি। ওই লিস্টে নামটা আছে, কানে শুনেছো তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমি ছিলাম ইন্সপেকশন অফিসার, ম্যাটেরিয়াল ইন্সপেকশন, আচ্ছা, আচ্ছা, যার মাল ঢুকছে। এখানে মানে ভাবার আর করার কোনো কিছুই নেই, এটা ভাবার বাইরে। মানে বাবা যে পোস্টে কাজ করতেন আর তার নামে এই জব কার্ড ইস্যু বা জব কার্ডের হোল্ডার বা এই জব কার্ডের নাম করে পয়সা করা, হ্যাঁ, কোনো না কোনো ব্যক্তি এটার সঙ্গে যুক্ত বা কেউ নিয়েছে পয়সা, নিশ্চয়ই কারো অ্যাকাউন্টে বা কারো গিয়েছে। হ্যাঁ, সেটা মানে যখন জানলাম বা লোক মারফত যখন শুনলাম যে এইরকম জব কার্ডের বাবার নাম হয়েছে, মানে ওইখানে তো আর বলার কোনো ভাষা নেই। আমরা প্রত্যেক বছর আমাদের কাছ থেকে 100 দিনের কার্ডটা নিয়ে তারা বলতো কি আমরা রেনু করাবো, কোনোদিন কিন্তু সেই রেনুর টাকা আমরা পাইনি। পঞ্চায়েতে আমরা সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জমা দিয়েছি, প্রত্যেক বছর 2 বছর রিসেন্ট দিয়েছি, কোনো রকম টাকা পয়সা আমরা পাইনি। ঘটনায় সরব বিজেপি, পূর্ণ তদন্তের দাবি জানান বিজেপি নেতা রবীন্দ্রনাথ রায়। এগুলো একটা তদন্ত সাপেক্ষ, কারণ আমরা একটা জিনিস শুনেছি যে 100 দিনের কাজ হয়েছে, সেই টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে, সে তুলে পরে কর্মীদেরকে যারা কাজ করেছে তাদেরকে হাতে হাতে দিয়েছে, যাকে প্রয়োজন মনে করেছে তার অ্যাকাউন্টে ঢুকেছে, যারা নিজেদের তাদের হয়তো অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু বাকি যারা কাজ করেছে তাদেরকে হাতে হাতে পেমেন্ট করা হয়েছে। তৃণমূলের জামানা একের পর এক দুর্নীতির অভিযোগ। একদিকে যখন বঞ্চিত হচ্ছেন প্রকৃত উপভোক্তারা, অন্যদিকে যোগ্যদের বঞ্চিত করে কেন্দ্রীয় সংস্থার ইঞ্জিনিয়ারের নাম জব কার্ডের তালিকায়। কিভাবে একজন রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ারের 100 দিনের তালিকায় নাম এলো? কে বা কারা এর সঙ্গে যুক্ত? কাটমানির টাকা ফেরত না দেওয়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। মুর্শিদাবাদের খড়গ্রামে 36 নম্বর বুথে গ্রাম পঞ্চায়েত সদস্য তপন মৌলিক জব কার্ডের নামে একাধিক প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করে বিজেপি। ঘটনায় শনিবার রাতে পুলিশের উপস্থিতিতে একটি আলোচনা সভা করেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির তপশিলি মোর্চার সভাপতি আদিত্য মৌলিক। বৈঠক শেষে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের সদস্যকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তৎকালীন মমতা সরকারের আমলে চারিদিকে শুধুই দুর্নীতির ছবি। একদিকে যখন চাকরির হাহাকার, কাজ করেও মেলেনি টাকা, তখনই সাধারণ মানুষকে বঞ্চিত করে সেই টাকা আত্মসাৎ। রাজ্যে পালা বদল ঘটতে জেলায় জেলা তৃণমূলের দুর্নীতির পর্দা ফাঁস। এখন দেখার আরো কত দুর্নীতি সামনে আসে। রাজেশ সেনগুপ্ত এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।